এই সময় আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ আমরা পাঠ করি। আমরা দেখব লুক লিখিত সুসমাচার 16 অধ্যায় 16 পদ থেকে 18 পদ। লুক লিখিত সুসমাচার 16 অধ্যায় 16 পদ থেকে 18 পদ। প্রভু তার বাক্যে বলেন, ব্যবস্থা ও ভাববাদীগণ যোহন পর্যন্ত সেই অবধি ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারিত হইতেছে এবং প্রত্যেকজন সবলে সেই রাজ্যে প্রবেশ করিতেছে। কিন্তু ব্যবস্থার এক বিন্দু পড়িয়া যাওয়া অপেক্ষা বরং আকাশের ও পৃথিবীর লোপ হওয়া সহজ। যে কেহ আপনার স্ত্রীকে পরিত্যাগ করিয়া আর একজনকে বিবাহ করে সে ব্যভিচার করে, এবং যে কেহ স্বামীর তক্তা স্ত্রীকে বিবাহ করে সে ব্যভিচার করে। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা ও গৌরব করি। তোমার অপার অনুগ্রহে তোমারই চরণ তলে তোমার কতিপয় দাস দাসী আমরা মিলিত হয়েছি। প্রভু, আমরা যদিও এসেছি, কিন্তু প্রভু তুমি আমাদেরকে এনেছো, তাই আমরা আসতে পেরেছি। তুমি আমাদের হৃদয়ে সেই ইচ্ছা ও আগ্রহকে দিয়েছো, সুস্থ সবল রেখেছো, এবং প্রভু তোমার আরাধনা করবার, তোমার বাক্য থেকে শেখার, তোমার প্রশংসা করার এই যে সুযোগ দিয়েছো, আমরা যে কত বড় আশীর্বাদে আশীর্বাদ যুক্ত, তার জন্য তোমার ধন্যবাদ করি। আর এই সময় প্রভু আমরা তোমার বাক্য থেকে শিখতে চলেছি খ্রিস্ট বিশ্বাসী আমাদের বিবাহ জীবন বা দাম্পত্য জীবন সম্বন্ধে। দয়া করো প্রভু, তোমার বাক্যে তুমি যেমন শিক্ষা দিয়েছো, তোমার বাক্যকে তোমার বাক্য জ্ঞানী গ্রহণ করে সেই বাক্যের পালনকারী তুমি আমাদের প্রত্যেককে করো। বিশেষ করে প্রভু, তুমি আদম এবং হওয়াকে সৃষ্টি করেছিলে এবং তুমি তাদেরকে আদেশ করে বলেছিলে তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও। হ্যাঁ প্রভু, তুমি তাদেরকে সন্তান উৎপন্ন করবার সেই আশীর্বাদ দিয়েছিলে এবং এই পৃথিবীর মাটিতে তুমি তাদের প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলে। আজ প্রভু একইভাবে এই পৃথিবীর মাটিতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী আমরা জগতের মানুষদের ন্যায় বিবাহ জীবন বা দাম্পত্য জীবন যাপন করি তা নয়। খ্রিস্ট বিশ্বাস অনুসারে বিবাহ জীবন কি এবং কিভাবে তার সার্থক জীবন হিসাবে সেই সার্থক দাম্পত্য জীবন আমরা ভোগ করতে পারি, তা তুমি আমাদেরকে তোমার বাক্যে শিক্ষা দিয়েছ। আজ যখন সেই শিক্ষা আমরা গ্রহণ করতে চলেছি, তুমি আমার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কথা বলো এবং প্রভু তোমার সেই ইচ্ছা জেনে তোমার ইচ্ছা পালনকারী তুমি আমাদের প্রত্যেককে করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা নতুন বৎসরের প্রতিটি প্রভুর দিনে বিশ্বাসী আমাদের জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিখছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে, 1 জানুয়ারি আমরা শিখেছিলাম খ্রিস্ট বিশ্বাসী হওয়ার অর্থ নতুন জন্ম প্রাপ্ত হওয়া। নতুন জন্ম যদি আমাদের না হয়ে থাকে আমরা খ্রিস্ট বিশ্বাসী নই। আর নতুন জন্ম আমাদের হয়েছে কি না তার প্রমাণ, তার সাক্ষ্য, তার নিদর্শন কি? আমাদের জীবনে থাকবে 3টে বৈশিষ্ট্য: বিশ্বাস, প্রেম এবং বাধ্যতা। তার পরের রোববার আমরা শিখেছিলাম খ্রিস্ট বিশ্বাসীর মান্ডলিক জীবন। আর সেই মান্ডলিক জীবনেও আমরা খ্রিস্ট বিশ্বাসীর বিভিন্ন বৈশিষ্ট্যকে দেখেছিলাম। মান্ডলিক জীবনে প্রথমে শাস্ত্র অধ্যয়নের জন্য তার জীবনে বিশেষ সময় থাকবে, তারপরে সহভাগিতা, খ্রিস্টীয় সহভাগিতা, তারপরে রুটি ভাঙা এবং প্রার্থনা। আপনারা ভুলে গেলে হবে না, এগুলো মনে রাখতে হবে। প্রত্যেক সপ্তাহে একই কথা রিপিট করছি কেন? যেন মনে রাখেন। চতুর্থ ছিল সেবা কাজ একে অন্যের প্রতি, এবং
এবং পঞ্চমত সাক্ষ্যদান বা সুসমাচার প্রচারের কথা শিখেছিলাম আমরা। পরের রবিবার আমরা শিখেছিলাম খ্রিস্ট বিশ্বাসীর অর্থনৈতিক জীবন সম্পর্কে। আর সেখানে আমরা শিখেছি উপচয় হোক অনটন হোক সমস্ত পরিস্থিতিতেই আমরা কি থাকবো? সন্তুষ্ট। খ্রিস্ট বিশ্বাসীর অর্থনৈতিক সন্তুষ্টি সম্বন্ধে। আর গত রবিবার আমরা শিখেছিলাম খ্রিস্ট বিশ্বাসীর কর্মজীবন। খ্রিস্ট বিশ্বাসী আমরা ঈশ্বরের দ্বারা সৃষ্ট হয়েছি, কেবল তাই নয়, ঈশ্বরের দ্বারা পুনঃসৃষ্ট হয়েছি। কেন? যিশু খ্রিস্টেতে তিনি আমাদের পাপের ক্ষমা দিয়ে পাপের প্রায়শ্চিত্ত সাধন করেছেন, তাই তাকে বিশ্বাস করে আমরা পুনঃসৃষ্টি হয়েছি, নতুন সৃষ্টি আমরা হয়েছি। আর তিনি আমাদেরকে এই যে নতুন সৃষ্টি করেছেন কেন তা আমরা শিখেছিলাম গত সপ্তাহে ইফিসীয় 2:10 থেকে। কিসের জন্য? সৎ কাজ করার জন্য। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন সেই সৎ কাজ করার জীবন যেন আমরা সর্বদা প্রতি মুহূর্তে এবং সমস্ত পরিস্থিতিতে যাপন করি। আজ আমরা খ্রিস্ট বিশ্বাসীর জীবনের একটি বিশেষ দিক বা ক্ষেত্র সম্পর্কে আলোচনা করতে চলেছি বা শিখতে চলেছি, আর সেটি হচ্ছে তার বৈবাহিক জীবন, তার দাম্পত্য জীবন বা খ্রিস্টীয় বিবাহ। আর এই খ্রিস্টীয় বিবাহ কিভাবে সার্থক বা সাফল্যমণ্ডিত জীবন আমরা যাপন করতে পারি তা আজ আমরা প্রভুর বাক্য থেকে শিখব। আর তার জন্য আমরা যে বাক্য মনোনীত করেছি প্রভু আমাদেরকে দিয়েছেন তা হলো লুক 16:16 থেকে 18। এখন যখন এই বিষয় আমরা শিখতে চলেছি সার্থক বিবাহ সম্পর্কে, তখন একটা বিষয় সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে খ্রিস্ট বিশ্বাসী আমাদের, সেটা হচ্ছে এই বিবাহ বা বিয়ে সম্বন্ধে সঠিক বাইবেল ভিত্তিক জ্ঞান ছাড়া আমরা যেন বিবাহে বা বিয়েতে প্রবেশ না করি। জগতের মানুষদের বিবাহ সম্পর্কে একটা চিন্তা বা ধারণা আছে, আর আমরাও সেই জগতের শিক্ষায় চিন্তায় বিবাহ সম্পর্কে সেই চিন্তা নিয়েই খ্রিস্টীয় বিবাহে যদি প্রবেশ করি তাহলে বড় ভুল করব। তার পরিবর্তে বাইবেলে এই বিবাহ সম্পর্কে অনেক কথাই অনেক শিক্ষাই আমাদেরকে দেওয়া হয়েছে, তাই আমাদের প্রয়োজন বাইবেল ভিত্তিক খ্রিস্টীয় বিবাহ সম্পর্কে সঠিক শিক্ষা ও চিন্তার অধিকারী হওয়া। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বিবাহের পূর্বে সাধারণত আমরা যুবক যুবতী থাকি, বয়সটা একটু কম থাকে, আর তাই আমাদের দেশের এই রক্ষণশীল সংস্কৃতি এই সমস্ত বিষয়গুলো আলোচনা করাটা ভালো নয়, আমরা লজ্জা বোধ করি। আর তাই সেই রক্ষণশীল সংস্কৃতি বিবাহ বিষয় আলোচনাকে সর্বদা দূরে রাখতে চায়। ফলস্বরূপ কি ঘটনা ঘটে? অনেক দম্পতি বিবাহ সম্পর্কে উপযুক্ত ধারণা বা শিক্ষা ছাড়াই বিবাহে প্রবেশ করে। তার ফলস্বরূপ বিবাহ জীবন, তাদের দাম্পত্য জীবন হয়ে ওঠে অনেক সময় কঠিন। সেই সমস্ত সমস্যার যখন তারা মুখোমুখি হয় তখন কিভাবে তারা মোকাবিলা করবে তার কুল কিনারা তারা পায় না। জগতের মানুষদের ন্যায়, অবিশ্বাসীদের ন্যায় তারাও তাদের সেই বিবাহ জীবনকে টিকিয়ে রাখবার জন্য চেষ্টা করে। কিন্তু বাইবেল এই বিষয়ে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? সত্যি কথা হলো বিবাহ সম্বন্ধে বাইবেলে অনেক শিক্ষাই দেওয়া হয়েছে, আর সেই শিক্ষাগুলো যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করি, গ্রহণ করি ও পালন করি, অবশ্যই আমরা সার্থক বিবাহ জীবন তথা সাকসেসফুল ম্যারেজ বা সার্থক বিবাহের অধিকারী অবশ্যই হব। তাই আসুন আজকে আমরা সেই সার্থক বিবাহ বা সার্থক দাম্পত্য জীবন সম্বন্ধে শিখি। কিন্তু আজ আমরা যে শাস্ত্রাংশ পাঠ করেছি লুক 16:16 থেকে 18, তার প্রথম দুটি পদ অর্থাৎ 16 এবং 17 পদ পাঠ করলে হয়তো আপনাদের একটু ভুল ধারণা আসতে পারে এগুলির সঙ্গে বিবাহের কি সম্পর্ক আছে। হ্যাঁ, 18 পদে নিশ্চয়ই বিবাহ সম্পর্কে, বিবাহ বিচ্ছেদ সম্পর্কে বা ব্যভিচার সম্পর্কে বলা হয়েছে, তাহলে 16 এবং 17 পদের সঙ্গে এদের কি সম্পর্ক? আর তাই আসুন
18 পদে সরাসরি যাওয়ার আগে আমরা 16 পদে দেখি প্রভু কি বলেছেন। 16 পদে বলছেন, বিধান ও ভাববাদীরা যোহন পর্যন্ত, এখানে যোহন মানে কে? যোহন বাপ্তাইজক পর্যন্ত, যার দ্বারা যিশুর বাপ্তিস্ম হয়েছিল। এখন সেই যোহনের সময় থেকে ঈশ্বরের রাজ্যের সুসমাচার কিন্তু প্রচারিত হচ্ছে। কারণ সেই যোহনের সময় যোহনই সেই সুসমাচার প্রচার করেছেন, কি সময় সন্নিকট, মন পরিবর্তন করো, পরিবর্তিত হও ইত্যাদি। এবং তারপরে যিশু এসেছেন এবং সুসমাচার প্রচার করে চলেছেন, সেই ক্ষমা এবং অনুগ্রহের সুসমাচার। আর যখন যিশুর দ্বারা সেই ক্ষমা এবং অনুগ্রহের সুসমাচার প্রচারিত হচ্ছে, তখন কি ঘটনা ঘটছে? বলছে প্রত্যেকে সবলে, মানে জোরের সঙ্গে, আনন্দের সঙ্গে, এবার ব্যাপক হারে সেই রাজ্যে প্রবেশ করছে। অর্থাৎ এখানে এই 16 পদে বিধান একদিকে, মানে ব্যবস্থা একদিকে, আর অন্যদিকে সুসমাচার, এই দুটিকে পাশাপাশি রাখা হয়েছে। যোহন পর্যন্ত বিধান বা ব্যবস্থার কথা যদিও বলা হচ্ছে, কিন্তু তারপর থেকে সুসমাচারের কাজ এবং প্রতিক্রিয়া সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং দুটিকে তুলনা করা হচ্ছে। যোহন বাপ্তাইজকের সময় থেকে যে শুরুটা ঘটেছে, যে ঘটনাটা ঘটে চলেছে, সেটা কি না পুরাতন নিয়মের বিধান থেকে সুসমাচারের প্রতি আমাদের দৃষ্টিকে আকর্ষণ করা হয়েছে। আর লোকেরা সুসমাচারের প্রতি আকর্ষিত হয়ে বলা হচ্ছে কি সবলে সেই রাজ্যে প্রবেশ করছে। এখন এই সত্য যখন ঘটে চলেছে, তখন তাকে আমরা কার সঙ্গে তুলনা করতে পারি? একে এইভাবে তুলনা করা যেতে পারে, একজন কোটিপতি তার টাকা বিলাচ্ছেন মানুষদের মধ্যে, আর তা বিলাতে দেখে মানুষদের ঢল পড়ে গেছে, সমস্ত মানুষ ছুটে আসছে, তাদের মধ্যে প্রচুর সাড়া পাওয়া গেছে সেই অর্থ তার কাছ থেকে সংগ্রহ করবার জন্য। ঠিক তেমন পরিস্থিতি কোটিপতির দ্বারা যদি তার অর্থ কি বলে ভাগ করে দেওয়া হয়, বিলানো হয়, তাহলে মানুষরা যেভাবে ছুটে আসে, যিশুর মাধ্যমে যখন অনুগ্রহ এবং ক্ষমার সুসমাচার প্রচারিত হচ্ছে, তখন অনেক লোকের ভিড় জমেছে। কিন্তু যিশু চাইলেন তারা যখন এইভাবে আসছে, খুব ভালো কথা, তারা যেন উপলব্ধি করে যিশুর সেই ক্ষমা এবং অনুগ্রহ সম্পর্কে যে শিক্ষা তিনি দিচ্ছেন, সেই অনুগ্রহ ক্ষমা সম্বন্ধে যিশুর শিক্ষাকে গ্রহণ করার অর্থ তাদের জীবনে বিধানের নীতি ও আজ্ঞাকে জলাঞ্জলি দেওয়া নয়। ও বিধানের আর কোনো দরকার নেই, এখন তো সুসমাচার পেয়ে গেছি, ক্ষমা এবং অনুগ্রহের সুসমাচার, সবই ক্ষমা, সবই অনুগ্রহ। অর্থাৎ বিধানের সেই সমস্ত আজ্ঞা, বিধানের সেই সমস্ত নীতির আর আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই, আমরা ওগুলোকে জলাঞ্জলি দিতে পারি বলে যারা চিন্তা করেছিল, তাদের সেই চিন্তাকে খণ্ডন করে তিনি 17 পদে কি বলছেন? তোমরা বিধানের নীতিসমূহকে, বিধানের আজ্ঞাকে জলাঞ্জলি দেওয়ার কথা বলছো? তাহলে শোনো, বিধানের এক বিন্দু পড়ে যাওয়া অপেক্ষা বরং আকাশের ও পৃথিবীর লোপ হওয়া সহজ। মানে আকাশ পৃথিবীর লোপ হয়ে যাবে, কিন্তু বিধানের এক বিন্দুও লোপ পাবে না। অর্থাৎ আমরা নিশ্চয়ই যিশুতে বিশ্বাসের মাধ্যমে তার অনুগ্রহে আমাদের পাপের ক্ষমা পেয়ে ঈশ্বরের সন্তান হয়েছি। কিন্তু তার মানে ঈশ্বর পুরাতন নিয়মে আমাদেরকে যে সমস্ত বিধান দিয়েছেন, বিশেষত যে সমস্ত নৈতিক বিধান দিয়েছেন, মোরাল লস বা 10 আজ্ঞার কথা যদি আমরা চিন্তা করি, এগুলি আমাদের জীবনে আর কোনো প্রয়োজন নেই, এমন কথা যেন আমরা চিন্তা না করি। কিন্তু সেই বিধান আমরা একইভাবে যদিও পালন করছি, আনন্দ সহকারে, ভালোবেসে, বিধান পালনের দ্বারা আমরা কিছু অর্জন করবার চেষ্টা করছি, যেমনটি নয়। পুরাতন নিয়মেও তা ছিল না। পুরাতন নিয়মে যেমন অনুগ্রহের দ্বারাই তারা পরিত্রাণ লাভ করেছে, ঈশ্বরের সন্তান হয়েছে, তাই ঈশ্বর আগে ইসরায়েলকে মিশর থেকে উদ্ধার করে এনেছিলেন অনুগ্রহে, তারপর তিনি তাদেরকে কি দিয়েছিলেন? বিধান দিয়েছিলেন সেই সিনাই পর্বতে। বুঝতে পারছি?
ঠিক একইভাবে বিশ্বাসী আমরা অনুগ্রহে পেয়েছি আমাদের পাপ থেকে পরিত্রাণ, কিন্তু ঈশ্বরের সন্তান হওয়ার পর আর কোন ঈশ্বরের রাজ্যের সন্তান হিসাবে সেই রাজ্যের নিয়ম নীতিকে আমরা না মেনে জীবনযাপন করবো এমনটি নয়। তাই আমরা বিধানের নীতি সমূহ, বিধানের আজ্ঞা সমূহ আনন্দ সহকারে পালন করে থাকি। এখন প্রশ্নটা হলো, কিন্তু এই বিধান এবং সুসমাচার, বিধানের এক বিন্দু লোপ পাবে না, ভালো কথা, এর সঙ্গে বিবাহের সম্পর্ক। কারণ 18 পদে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, ব্যভিচার ইত্যাদি সম্বন্ধে বলা হয়েছে। আমি যেটা বলতে চাইছি, বা প্রভু যেখানে বলতে চাইছেন, এই বাক্য আমাদেরকে যেটা বোঝাচ্ছে তা হলো কি, সেই সময় তারা অনেক বিধানের আজ্ঞাকে লঙ্ঘন করছিল, উপেক্ষা করছিল। আর সেই সমস্ত বিধানকে উপেক্ষা করা বা লঙ্ঘন করার ন্যায় লোকেরা বিবাহ সম্বন্ধে ঈশ্বর পুরাতন নিয়মে অলরেডি যে সমস্ত আজ্ঞা দিয়েছেন সেগুলিও লঙ্ঘন করছিল, তাদের প্রতিও অবাধ্য হচ্ছিল, বা সেই সমস্ত বিধানের সঙ্গেও, বিবাহ সংক্রান্ত বিধানের সঙ্গেও তারা সমঝোতা করছিল। কিরকম? যিশুর সময়, যিশু মানে পার্থিব পরিচর্যা কালে ইহুদিরা খুব সামান্য কারণে বিবাহ বিচ্ছেদ করত। আরে মোশে তো আমাদেরকে দিয়ে দিয়েছে কি বিবাহ বিচ্ছেদের কি বলে অনুশাসন বা ছাড়। আর তাই আমরা ছোটখাটো কারণে আমার স্ত্রীর কোন রান্নায় খুব একটা ঝালমুড়ি ঠিক মতো হয়নি, আর তাই আমি তাকে বিবাহ বিচ্ছেদ দিয়ে দিলাম, এমন খুব সাধারণ কারণে ইহুদিরা বিবাহ বিচ্ছেদ করছিল। আর তাই যিশু চাইলেন তারা যেন উপলব্ধি করে যে তার প্রচারিত সুসমাচার, সে ক্ষমা এবং অনুগ্রহের সুসমাচার কোনোভাবে বিবাহ বিচ্ছেদকে কিংবা ব্যভিচারকে প্রশ্রয় দেয় না। আর তাই 18 পদে তিনি পরিষ্কারভাবে তাদেরকে বলছেন, যে কেউ নিজের স্ত্রীকে পরিত্যাগ করে আরেকজনকে বিবাহ করে সে ব্যভিচার করে, এবং যে কেউ স্বামী দ্বারা পরিত্যক্তা সেই স্ত্রীকে বিবাহ করে সে ব্যভিচার করে। এখানে যে পরিত্যাগ করার কথা বলা হয়েছে বাংলা অনুবাদে, ইংরেজি অনুবাদে এগুলোকে ডিভোর্স বলা হয়েছে। অর্থাৎ এই স্ত্রীকে পরিত্যাগ করা মানে কি বিবাহ বিচ্ছেদ করা, এবং তাকে যিশু কি বলছেন? ব্যভিচার করা। যখন সে নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করছে সে ব্যভিচার করছে। এবং একইভাবে সেই স্ত্রী যা পরিত্যক্তা হয়েছে মানে ডিভোর্সড হয়েছে, যে বিবাহ বিচ্ছেদ যার জীবনে সাধিত হয়েছে, তাকে যে বিবাহ করছে সেও ব্যভিচার করছে। আমরা ঈশ্বরের বাক্যকে হালকা ভাবে নেব না। এখানে যিশু বিবাহ বিচ্ছেদকে কার সঙ্গে যুক্ত করেছেন? ব্যভিচারের ন্যায় মারাত্মক পাপের সঙ্গে। আর এর দ্বারা যিশু বিবাহের গুরুত্বকে আমাদের কাছে তুলে ধরেছেন। তাই আসুন আমরা বিবাহের গুরুত্ব উপলব্ধি করি এবং সার্থক বিবাহের 4টি নীতি শিক্ষা করি। আজ আমরা শিখতে চলেছি এই শাস্ত্রাংশকে ভিত্তি করে সার্থক বিবাহের 4টি নীতি। প্রথমটি হচ্ছে, এর জন্য প্রয়োজন স্থায়ী সম্পর্কের প্রতি অঙ্গীকার। স্থায়ী সম্পর্ক, দুদিনের সম্পর্ক নয়, 1 বছরের নয়, 10 বছরের নয়, যতদিন বেঁচে থাকবো ততদিনের সম্পর্ক, পার্মানেন্সি কথা বলা হচ্ছে। শাড়ি নতুন কেনা বা টিভি কেনার মতো পুরনো হয়ে গেছে পাল্টে নতুন একটা টিভি আনা, এমনটি নয়। সারা জীবন বেঁচে থাকা, সারা জীবনের জন্য সেই সম্পর্কের জন্য অঙ্গীকার। দ্বিতীয়ত, এই সম্পর্কটা কেমন হবে? বিশ্বস্ত সম্পর্কের প্রতি অঙ্গীকার, বিশ্বস্ততা থাকবে সেখানে। তৃতীয়ত, এই সম্পর্ক হবে সহযোগিতার, কোঅপারেশন, একে অন্যকে সাহায্য করবার। এবং এই সম্পর্ক হবে অবশ্যই খ্রিস্ট কেন্দ্রিক, ক্রাইস্ট সেন্ট্রিক। আসুন সার্থক বিবাহের, এখানে বিবাহ যখন আমরা বলছি তখন কি বলছি? খ্রিস্টীয় বিবাহ। অবিশ্বাসীদের জন্য এই কথাগুলি প্রযোজ্য নয়। যদি বিশ্বাসী আমরা হয়ে থাকি আমাদের প্রত্যেকের জন্য এই কথা প্রযোজ্য।
স্থায়ী সম্পর্ক, বিশ্বস্ত সম্পর্ক, সহযোগিতার সম্পর্ক এবং খ্রিস্ট কেন্দ্রিক সম্পর্ক। প্রথমত আমরা স্থায়ী সম্পর্কের যে অঙ্গীকার, যেটা খ্রিস্টীয় সার্থক বিবাহের অন্যতম বিষয়, তা উপলব্ধি করি। আমাদের প্রথমেই উপলব্ধি করতে হবে, খ্রিস্ট বিশ্বাসী আমরা যখন বিবাহ করি তখন সেই বিবাহ হলো সারা জীবনের জন্য অঙ্গীকার। 2-1 বছরের জন্য নয়, কিছু কালের জন্য নয়, যতদিন ভালো লাগবে ততকাল, আর তারপরে ভালো না লাগলে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করব, এমন নয়। 18 পদে বিবাহ বিচ্ছেদকারীদেরকে যিশু কঠোর ভাষায় তিরস্কার করেছেন। কি বলছেন? যে কেউ নিজের স্ত্রীকে পরিত্যাগ করে, মানে বিবাহ বিচ্ছেদ করে, এবং আরেকজনকে বিবাহ করে, সে কি করে? ব্যভিচার করে। ঠিক একইভাবে যে কেউ সেই স্বামী দ্বারা পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে, সেও ব্যভিচার করে। এখানে আমাদেরকে বুঝতে হবে বিবাহ বিচ্ছেদকে ঈশ্বর কেন ব্যভিচার বলছেন। ব্যভিচার কথার অর্থ নিশ্চয়ই আমরা বুঝি। বিবাহিত স্বামী বা বিবাহিত স্ত্রী যখন তাদের বিবাহিত স্বামী স্ত্রী ছাড়া অন্য কোন স্ত্রী বা পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হয়, তখন বাইবেল তাকে বলে ব্যভিচার। কিন্তু আপনি বলবেন, না, আমি তো বিয়ে করেছিলাম, তারপরে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আর তাই এখন তো আমি কারোর সঙ্গে বিবাহিত নই, অন্য নতুন একজন মহিলাকে বিয়ে করেছি, এটা কেন ব্যভিচার হবে? আমি কি একই সঙ্গে দুটো মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছি? না, আমি তোকে ত্যাগ করে দিয়েছি, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। ঠিক একইভাবে স্ত্রীও বলবে কি, আমার তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, ও তো আর আমার স্বামী নয়, তাই আমি একজন নতুনকে বিবাহ করেছি, তাহলে এটা কেন ব্যভিচার হবে? হ্যাঁ, এটা জগতের নিয়ম, এটা আমার আপনার তৈরি নিয়ম। বাইবেল এই দৃষ্টিতে আমাদেরকে দেখে না, কারণ বাইবেল যখন বিবাহকে, খ্রিস্টীয় বিবাহকে দেখে, একজন পুরুষ এবং একজন স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তারা চিরকালের জন্য, তারা যতকাল বেঁচে থাকবে সারা জীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মানে মৃত্যু ছাড়া তাদেরকে কেউ পৃথক করতে পারবে না। তার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আপনি একজনের সঙ্গে বিবাহিত হলেন, ঈশ্বর তা দেখছেন, ঈশ্বরের দৃষ্টিতে আপনারা কত? সারা জীবনের জন্য, যতদিন আপনি বেঁচে আছেন। কিন্তু আপনি বিবাহ বিচ্ছেদ করে যখন অন্য একজনকে বিবাহ করছেন, ঈশ্বর কি দেখছেন? আপনি তো একজনের সঙ্গে অলরেডি বিবাহিত হয়েছেন, আপনি বিবাহ বিচ্ছেদ করতে পারেন, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আপনি এখনো তার সঙ্গে বিবাহিত। তাই আপনি একজনের সঙ্গে বিবাহিত হওয়া সত্ত্বেও আরেকজন স্ত্রীলোকের সঙ্গে যখন বিবাহিত হচ্ছে, তারা আপনি কি করছেন? ব্যভিচার করছেন। অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে সেই স্বামী এখনো তার পূর্ব স্ত্রীর স্বামী, এবং একইভাবে সেই স্ত্রী এখনো তার পূর্ব স্বামীর স্ত্রী। আর তাই আপনি যখন বিবাহ বিচ্ছেদ করে পুনরায় বিয়ে করছেন, তখন ঈশ্বরের দৃষ্টিতে তা হচ্ছে ব্যভিচার। আর সহজ কথা, এর অর্থ কি? এর অর্থ বিবাহ হলো সারা জীবনের জন্য অঙ্গীকার। মৃত্যু ছাড়া আর কোনো বিষয় সেই বিবাহকে পৃথক করতে পারে না। এখন আপনার স্ত্রী যদি মারা যায়, আপনার স্বামী যদি মারা যায়, তাহলেই আপনি এই বিবাহ বন্ধন থেকে কেবল ছিন্ন হতে পারবেন, পৃথক হতে পারবেন। তখন আপনি পুনরায় বিবাহ করতে পারেন, তখন কিন্তু সেটা ব্যভিচার হবে না। আর এই সত্য আরো স্পষ্ট করে আমরা উপলব্ধি করি যখন পুরাতন নিয়মে মালাকি ভাববাদী পুস্তক দেখি। সেখানে ঈশ্বর এই বিবাহকে তথা বিবাহ বিচ্ছেদকে ঈশ্বর বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করেছে। আমরা যদি দেখি মালাকি 2 অধ্যায় 13 থেকে 16 পদ, ঈশ্বর বলছেন ইসরায়েলকে, আর তোমাদের দ্বিতীয় অপকর্ম, অনেক অপকর্ম আছে তো, প্রথমে দশমাংশ সম্বন্ধে অপকর্মের কথা বলা হয়েছে, এবার দ্বিতীয় অপকর্মের কথা বলছেন কি? তোমরা অশ্রুপাতে, রোদনে ও আর্তস্বরে সদাপ্রভু যজ্ঞবেদী আচ্ছন্ন করে থাকো, কারণ তিনি আর নৈবেদ্যের প্রতি দৃষ্টিপাত করেন না ও তোমাদের হাত থেকে তুষ্টিজনক কিছু গ্রাহ্য করেন না। মানে তোমরা অনেক বলি উৎসর্গ করছো, কিন্তু তাতে ঈশ্বর দৃষ্টিপাত করেন না বা গ্রহণ করেন না। তবু তোমরা বলছো এর কারণ কি? আমরা জানি না এটি কেন তিনি গ্রহণ করছেন না। কারণ এই, সদাপ্রভু তোমার যৌবনকালীন স্ত্রীর
ও তোমার মধ্যে সাক্ষী হয়েছে, তোমার যৌবনকালীন যে স্ত্রী ছিল তার সঙ্গে এবং তোমার এই দুয়ের মধ্যে সাক্ষী হয়েছে। ফলত তুমি তার প্রতি কি করেছো? বিশ্বাসঘাতকতা করেছো। যখন তুমি তোমার যৌবনকালীন স্ত্রীকে ত্যাগ করেছো, বিবাহ বিচ্ছেদ করেছো, মানে কি তুমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছো। কিন্তু সে তোমার সখী, তোমার নিয়মের স্ত্রী। তিনি কি একমাত্র কে গড়েননি? তার তো আত্মার অবশিষ্টাংশ ছিল। আর একমাত্র কেন, তিনি ঈশ্বরীয় বংশের চেষ্টা করেছিলেন। অতএব তোমরা নিজের নিজের আত্মার বিষয়ে সাবধান হও এবং কেউ তার যৌবনকালীন স্ত্রীর প্রতি বিশ্বাসঘাতকতা না করুক। তাহলে কি একই কথা? বিশ্বাসঘাতকতা করার অর্থ কি? বিবাহ বিচ্ছেদ না করুক। কেন? কারণ আমি স্ত্রী ত্যাগ ঘৃণা করি। একথা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু বলেন। আর যে তার পরিচ্ছদ দৌরাত্মে আচ্ছাদন করে তাকেও ঘৃণা করি, একথা বাহিনীগণের সদাপ্রভু বলেন। অতএব তোমরা নিজের নিজের আত্মার বিষয়ে সাবধান হও এবং বিশ্বাসঘাতকতা করো না। আপনারা হয়তো এই শাস্ত্রাংশ পাঠ করার পর মনে মনে বলছেন, কিন্তু এ তো পুরাতন নিয়মের কথা, নতুন নিয়মেও কি একই কথা বলা হয়েছে, একই শিক্ষা দেওয়া হয়েছে? হ্যাঁ, নতুন নিয়মেও ঈশ্বর তার চিন্তার কোনো পরিবর্তন করেননি। আর যিশু নিজে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। পুরাতন নিয়মে বিবাহ বিচ্ছেদ সম্পর্কে যে কথা বলা হয়েছে, নতুন নিয়মে কি সেটা পরিবর্তিত হয়ে গেছে? তখন যিশু তার কি উত্তর দিয়েছিলেন তা আমরা মার্ক 10 অধ্যায় 5 থেকে 9 পদে পাই। যিশু তাদের বললেন, তোমাদের অন্তঃকরণ কঠিন বলে মোশি এই বিধান লিখেছেন। কোন বিধান? মোশি ছাড় দিয়েছিলেন। আর কোনো উপায় নেই, এমতো পরিস্থিতিতে বিবাহ বিচ্ছেদকে অনুমতি দেওয়া হয়েছিল। বলছে কেন? তোমাদের অন্তঃকরণ কঠিন বলে। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় এই বিবাহ বিচ্ছেদটা কখনোই বিবাহের জন্য ছিল না, তা তিনি পরবর্তী পদগুলিতে বলছেন। কিন্তু সৃষ্টির আদি থেকে ঈশ্বর পুরুষ ও স্ত্রী করে নির্মাণ করেছিলেন আদম এবং হাওয়াকে। আর এই কারণ বলা হয়েছিল কি, মানুষ অর্থাৎ আদম তার পিতা মাতাকে ত্যাগ করে তার স্ত্রীতে আসক্ত হবে, মানে পুরুষ তার স্ত্রীর সঙ্গে আসক্ত হবে। আসক্ত হওয়া মানে হচ্ছে দুটো কাগজকে সাঁটিয়ে দিলে যেরকম হয়, তাকে ছেঁড়া যায় না, আলাদা করা যায় না, পৃথক করা যায় না, এমন আসক্ত হবে। আর সেই দুইজন একাঙ্গ হবে, আর দুই অঙ্গ নয়, একটাই অঙ্গ হবে। সুতরাং তারা দুই নয়, কিন্তু কি একাঙ্গ। এবং তারপরে 9 পদে একটা স্পষ্ট করে বলছেন, ঈশ্বর যার যোগ করে দিয়েছেন মানুষ তার বিয়োগ না করুক। কে বলছেন? স্বয়ং যিশু আমাদেরকে বলছেন নতুন নিয়মে। এর অর্থ কি? বিবাহ অর্থাৎ খ্রিস্টীয় বিবাহ হলো স্থায়ী সম্পর্ক। যতদিন বেঁচে থাকবো, সে যতকাল বেঁচে থাকবো, চিরকালের জন্য বা আমাদের সারা জীবনের জন্য। মৃত্যু ছাড়া আর কিছুই তা আমাদেরকে পৃথক করতে পারে না। সহজ কথায় এই কারণে খ্রিস্টীয় বিবাহকে সবসময় যে বিষয়টি থাকতে হবে তা হলো কি, স্থায়ী সম্পর্কের জন্য অঙ্গীকার। এটা পার্মানেন্ট, এটা অস্থায়ী কোনো বিষয় নয়, টেম্পোরারি কোনো বিষয় নয়, কাজ চালানোর বিষয় নয়। এটা হচ্ছে যতকাল আমি বেঁচে থাকবো ততকাল আমি তার সঙ্গে ঘর করব, এমন সিদ্ধান্ত গ্রহণের, এমন অঙ্গীকার, এমন কমিটমেন্ট করার বিষয়। আর এই কারণে এই বিবাহে যে স্থায়ী সম্পর্কের অঙ্গীকারের কথা বলা হচ্ছে বা প্রভু বলছেন, তার গুরুত্ব কতখানি তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। প্রথমটি হলো, এটি হলো সারা জীবনের জন্য সিদ্ধান্ত, যার অর্থ জীবনের শেষ দিন পর্যন্ত তার সঙ্গে আমাকে ঘর করতে হবে। নিজের ইচ্ছা মতো তাকে পাল্টানো যাবে না। একটু আগে বলছিলাম, আমরা শাড়ি কিনি, অনেকদিন পরি, তারপরে পুরনো হয়ে যায়, আমরা আবার নতুন শাড়ি কিনি। টেলিভিশন কিনলাম, দেখলাম একটু খারাপ হয়ে গেল, তাহলে আবার নতুন একটা টেলিভিশন নিয়ে আসি। না, বিবাহ মানে আমাদের স্বামী এবং স্ত্রীদেরকে এইভাবে আমাদের ইচ্ছা মতো পাল্টাতে পারি না। আমরা যখন এই সত্য উপলব্ধি করি, তখন আমরা বিবাহকে হালকা ভাবে নিতে পারি না। আর হালকা ভাবে নিতে পারি না যখন এই কথা বলছি, যাদের এখনো বিবাহ হয়নি তাদেরকে ভালো করে চিন্তা করতে হবে, আমি কাকে বিবাহ করব। সেই সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট চিন্তা ভাবনা আমাদের করার প্রয়োজন আছে।
সিদ্ধান্ত নেওয়ার পর এই ভুল হয়ে গেছে, এটা তো ঠিক করিনি, বলার উপায় নেই। কারণ এই সিদ্ধান্তের পরিণাম আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন সব সময় এই কথা মাথায় রাখি যে সারা জীবনের জন্য আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর তাই জ্ঞানবানের আচরণ করি। যাদের বিবাহ হয়ে গেছে, অলরেডি আমরা বিবাহিত, আমরাও যেন প্রভুর কাছে সেই একই কথা স্মরণ করি, প্রভু সারা জীবনের জন্য আমি তাকে বিবাহ করেছি, মৃত্যু ছাড়া আমরা কোনোদিন পৃথক হব না। তাই আরো বেশি করে তাকে ভালোবাসতে, সেই বিবাহ আরো সার্থক করে তুলতে আমরা চেষ্টা করব। তাই দ্বিতীয় যে বিষয়টি, যখন স্থায়ী সম্পর্কের অঙ্গীকারের কথা বলছি, তখন যে দ্বিতীয় বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটা কি? বিবাহ বিচ্ছেদের সম্ভাবনাকে একেবারে যদি আমরা উড়িয়ে দিচ্ছি, বিবাহ বিচ্ছেদ হবেই না, তাহলে কি সেই বিবাহকে টিকিয়ে রাখবার জন্য, উপযুক্ত কার্যকর করার জন্য কিসের প্রয়োজন? পরিশ্রম এবং নিষ্ঠা। এমনি এমনি সার্থক বিবাহ হতে পারে না, এমনি এমনি সুন্দরভাবে আমরা আমাদের দাম্পত্য জীবন যাপন করতে পারি না। প্রয়োজন আছে পরিশ্রমের, নিষ্ঠা। অনেক সময় ত্যাগ স্বীকার করতে হয়, অনেক সময় সহ্য করতে হয়, অনেক সময় আরো বেশি ক্ষমাশীল হয়ে উঠতে হয়। স্থায়ী সম্পর্কের জন্য যখন আমরা অঙ্গীকার করি, তখন কিন্তু আমরা জানবো, যতই ঝড়-ঝাপটা আসুক না কেন, আমরা স্থায়ী সম্পর্কে চিরকালের জন্য বা সারা জীবনের জন্য এই অঙ্গীকার করেছি। তাই সেই অঙ্গীকারকে ধরে রাখতে, বিবাহকে ধরে রাখতে তা আমাদেরকে শক্ত মনোভাব দেয়, আমাদেরকে ধৈর্য দেয়। তার কারণ হচ্ছে, মানুষ আমরা পরিবর্তনশীল। আমাদের দাম্পত্য জীবনে আসবে বিভিন্ন পরিবর্তন। আপনার বা আপনার স্ত্রীর শারীরিক পরিবর্তন আসবে, মানসিক পরিবর্তন আসবে, আপনার পরিবারে অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটবে, ব্যক্তিত্ব সম্বন্ধেও পরিবর্তন আসবে, আসবে মন কষাকষি, অলসতা, অর্থনৈতিক সংকট, বাবা মা বা শ্বশুর শাশুড়ির চাপ, তাছাড়া তো আছে আমাদের মন্দ স্বভাব, আচরণ। এগুলো অবশ্যম্ভাবী। এই পাপপূর্ণ পৃথিবীতে যখন আমরা যাপন করি, আমাদের জীবন যাপন করি, এগুলো আসাটাই স্বাভাবিক। খ্রিস্ট বিশ্বাসী বলে আমরা যে মাটি থেকে 2 ফুট উঁচু দিয়ে হাঁটবো, এগুলো আমাকে স্পর্শ করবে না তা নয়। এই সকল মোকাবিলা করবার জন্য প্রয়োজন কি? যতই শারীরিক পরিবর্তন আসুক, মানসিক পরিবর্তন আসুক, যতই চাপ আসুক না কেন, আমি এই বিবাহ সারা জীবনের জন্য অঙ্গীকার করেছি। তা যদি মাথায় রাখি, সেই স্থায়ী সম্পর্কের প্রতি অঙ্গীকার আমাদের প্রয়োজন এই সমস্ত সমস্যার মোকাবিলা করার জন্য। আসুন সার্থক বিবাহের দ্বিতীয় নীতিটা সম্পর্কে শিখি, আর সেটি হচ্ছে বিশ্বস্ত সম্পর্কের প্রতি অঙ্গীকার। বিশ্বস্ততার অর্থ নিশ্চয়ই আপনাদের জানা আছে, কিন্তু বৈবাহিক সম্পর্কে যখন আমরা বিশ্বস্ততার কথা বলছি, তখন সেই বিশ্বস্ততার অর্থ আপনি আপনার স্ত্রীকে অথবা আপনি আপনার স্বামীকে ঠকাবেন না। যার অর্থ আপনার স্ত্রী অথবা আপনার স্বামী ছাড়া আর কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আপনার জীবনে থাকবে না। না মানে আমার স্বামী আছে, তবুও আরো ঘনিষ্ঠ ভালোবাসার লোক থাকতেই পারে বন্ধু হিসাবে। না, ঠিক একইভাবে আমার স্ত্রী যদিও আছেন, কিন্তু আরো ঘনিষ্ঠ সম্পর্ক অনেক বান্ধবীর সঙ্গে আছে, হতে পারে না। আপনার স্ত্রী এবং আপনার স্বামী ছাড়া আর কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আপনার জীবনে থাকবে না। যদি থাকে এবং তাকে না জানিয়ে আপনি রেখে দেন, তার অর্থ আপনি আপনার স্ত্রীকে অর্থাৎ স্বামীকে ঠকাচ্ছেন। আর এর কোনো ব্যতিক্রম হবে না, কোনো অজুহাত আপনি দেখাতে পারবেন না, কোনো অজুহাত টিকবে না।
বাইবেল তাই পরিষ্কারভাবে আমাদের শেখায়, নিজের স্বামী বা স্ত্রী ছাড়া অপর কোনো ব্যক্তির সঙ্গে যদি আমরা ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হই তাহলে ব্যভিচার। আর মসির দ্বারা ঈশ্বর ইসরায়েলকে তথা আমাদেরকে যে 10 আজ্ঞা দিয়েছিলেন তার 7ম আজ্ঞায় স্পষ্ট করে তিনি বলছেন, ব্যভিচার করো না। আর পুরাতন নিয়মে এই ব্যভিচারের জন্য মারাত্মক শাস্তির কথা বলা হয়েছে, পাথর মেরে হত্যা করবার কথা বলা হয়েছে। কিন্তু মানুষ, আমরা প্রভু সন্তানও আমরা অনেক সময় ভুল করি। আমরা জানি প্রভুর মনের মতো মানুষ দাউদ, তিনিও ভুল করেছিলেন। ব্যভিচার করবার পর যদিও তিনি অনুতপ্ত হয়ে ক্ষমা পেয়েছিলেন, ঠিক কথা, কিন্তু তার জন্য তাকে কত বড় মূল্য দিতে হয়েছিল। তিনি কত কান্না কেঁদেছিলেন, তা সত্ত্বেও কিন্তু তার সেই পুত্র যে জন্মেছিল মারা গিয়েছিল। শুধু কি তাই, তার নিজের পুত্র অবসালোম তার পিতা দাউদকে সিংহাসনচ্যুত করেছিলেন। শুধু তাই নয়, জনসমক্ষে দাউদের স্ত্রীদের সঙ্গে শয়ন পর্যন্ত করেছিলেন। ঈশ্বরের দৃষ্টিতে ব্যভিচার মস্ত বড় পাপ। কিন্তু কেবল পুরাতন নিয়ম নয়, নতুন নিয়মেও এই ব্যভিচারীদের ঈশ্বর বিচার করবেন। স্পষ্ট ভাষায় আমাদেরকে বলেছেন। ইব্রিয় 13:4 বলছে, সকলের মধ্যে অন্য সমস্ত কাজের থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা কি? বিবাহ আদরণীয়। স্বামী এবং স্ত্রীর মধ্যে সেই সম্পর্ক যেন আদরণীয় থাকে, সেই সজ্জা যেন বিমল হয়। কারণ ব্যভিচারীদের এবং বেশ্যাগামীদের বিচার ঈশ্বর করবেন। এর অর্থ বিবাহে বিশ্বস্ত সম্পর্কের প্রতি অঙ্গীকার কতখানি গুরুত্বপূর্ণ তা আমরা উপলব্ধি করতে পারছি। কেন? আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং একে অন্যের প্রতি বিশ্বস্ত সম্পর্কের অঙ্গীকার করি, তার দ্বারা স্বয়ং ঈশ্বর সন্তুষ্ট হন। আর কেবল ঈশ্বর সন্তুষ্ট হন তা নয়, তা আমাদেরকে সার্থক এবং দীর্ঘস্থায়ী বিবাহ উপভোগ করবার সুযোগ দেয়। তাই সার্থক ও দীর্ঘস্থায়ী বিবাহের কি বা চাবিকাঠি হলো এই বিশ্বস্ত সম্পর্কের জন্য অঙ্গীকার। আসুন এবার বিশ্বস্ত এই সার্থক বিবাহে, সার্থক খ্রিস্টীয় বিবাহে তৃতীয় নীতিটা দেখি, আর সেটি হচ্ছে সহযোগিতার সম্পর্কের প্রতি অঙ্গীকার। সহযোগিতা, একে অন্যের সাহায্য করবার। আমরা যদি একটা ফুটবল টিমকে চিন্তা করি, সেই ফুটবল টিমের সাফল্য নির্ভর করে কাদের উপর? খেলোয়াড়দের উপর। কিন্তু খেলোয়াড়দের মধ্যে যদি সহযোগিতা না থাকে, আমি যদি পায়ে বল পাই আর নিয়ে সেইখান থেকে মানে কি গোল লাইন থেকে শুরু করে সেন্টার ফরওয়ার্ড দিয়ে একেবারে আমি একাই গিয়ে ওপারে গোল দেব বলি, তাহলে বেশি দূর এগোতে পারবো না। আমাকে অন্যের সঙ্গে পাস দিয়ে সুন্দরভাবে কাটিয়ে তারপরে সেই গোল পর্যন্ত যেতে হবে। একে অন্যের মধ্যে কি থাকতে হবে? সহযোগিতা। কারণ এটা ফুটবল টিমের শুধু নয়, এটা টিম যদি হয়, যে কোনো টিমের সাফল্য নির্ভর করে তাদের খেলোয়াড়দের মধ্যে সহযোগিতার উপর। ঠিক একইভাবে বিবাহেও স্বামী ও স্ত্রীর যেহেতু পৃথক পৃথক দায়িত্ব আছে, তাদের সেই দায়িত্ব সঠিকভাবে তাদেরকে পালন করতে হবে। কিন্তু স্বামী ও স্ত্রীকে যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হয়, তাহলে কি প্রয়োজন উভয়ের মধ্যে? পারস্পরিক সহযোগিতা। পারস্পরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। সহজ কথায়, ফুটবল টিমের প্রতিটি খেলোয়াড় যেমন কোচের নির্দেশ মাথায় রেখে একে অন্যের সাহায্য করে তাদের দায়িত্ব পালন করে, ঠিক একইভাবে খ্রিস্টীয় বিবাহে আমাদের কোচকে যিশু। আমাদের কোচ যিশুর নির্দেশ শুনে আমাদের নিজেদের দায়িত্বকে বিশ্বস্তভাবে পালন করতে হবে। আর তা করবার জন্য আমাদের কোচ কাকে হতে হবে? যিশুকে হতে হবে। কিন্তু আমার কোচ যিশু আর ওর কোচ
অন্য কেউ যদি হয় তাহলে কিন্তু মুশকিল। আর এই কারণে খ্রিস্ট বিবাহে অসম জোয়াল থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছে। অসম জোয়াল মানে বুঝি একজন বিশ্বাসী আর একজন অবিশ্বাসী। 2 কোরিন্থীয় 6:14 তোমরা অবিশ্বাসীদের সঙ্গে অসমভাবে জোয়ালে বদ্ধ হইও না, কারণ ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা? কোনো সহযোগিতা নেই। অন্ধকারের সঙ্গে আলোরই বা কি সহযোগিতা? অন্ধকার এবং আলোর সঙ্গে কোনো সহভাগিতা হতে পারে না। আলো থাকলে সেখানে অন্ধকার থাকতে পারে না। আর তাই অসমভাবে জোয়ালে বদ্ধ হতে, এই বিষয়টা নিয়ে আমি আগে প্রচার করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। বিবাহ সম্পর্কে আমি যখন শিক্ষা দিয়েছিলাম, 2 গরুকে দেখানো হচ্ছে। একটা হচ্ছে গরু কি খুব শক্তিশালী, ষাঁড়, হ্যাঁ, নাগল দেওয়া হয়েছে, তাদের পিঠে লাঙ্গল দেওয়া আছে। আরেকটা হচ্ছে খুব দুর্বল, যে শক্তিশালী সে হান করে এগিয়ে যাবে, আর যে দুর্বল সে টেনে 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 যাবে। লাঙ্গল হবে, লাঙ্গল এইভাবে উল্টে যাবে। এই কারণে অসম জোয়ালে আবদ্ধ হতে প্রভু আমাদেরকে নিষেধ করেছে। তাই আমরা যখন সম জোয়ালে আবদ্ধ হব, মানে কি উভয়ের কোচ কে হবেন? যিশু। উভয় বিশ্বাসী আমাদের মধ্যে যখন বিবাহ সাধিত হয়, তখন সেই খ্রিস্টীয় বিবাহে বিশ্বাসীদের মধ্যে যখন বিবাহ সাধিত হয়েছে, সেখানে স্বামীদের দায়িত্ব আছে, স্ত্রীদের দায়িত্ব আছে পৃথক পৃথক। আর খ্রিস্টীয় বিবাহে স্বামীদের দায়িত্ব, আমি 3টে দায়িত্বের কথা বলছি। প্রথমত ইফিসীয় 5:25 যদি দেখি, পৌলের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে আদেশ করছেন, স্বামীরা তোমরা নিজের নিজের স্ত্রীকে সেই রূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করলেন আর তার জন্য নিজেকে উৎসর্গ করলেন। সহজ কথায় স্বামীদেরকে বলছে স্ত্রীদেরকে কি করতে? ভালোবাসতে। কিন্তু কিরকম ভালোবাসা? বিশ্বাসী আমাদেরকে ভালোবেসে খ্রিস্ট যেমন আমাদেরকে পাপ থেকে উদ্ধার করবার জন্য নিজেকে উৎসর্গ করেছেন, নিজে মরেছেন, এমন ভালোবাসায় ভালোবাসতে বলছেন। সহজ কথায় স্বামীদের প্রথম দায়িত্ব স্ত্রীদের ভালোবাসা। আর যিশুর ভালোবাসা থেকে সেই ভালোবাসাকে যখন আমরা শিখছি, তার অর্থ কি? ভালোবাসাটা কেমন ভালোবাসা হবে? ত্যাগ স্বীকারের ভালোবাসা। নিজের বিষয়টা কড়ায় গন্ডায় অর্জন করবার চেষ্টা নয়, তার জন্য যদি ক্ষতি স্বীকার করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, আমি রাজি আছি, এমন ভালোবাসা। স্ত্রীরা আপনার কাছ থেকে কি চায়? স্বামী আপনাদের কাছ থেকে একটাই, সেজন্য আমাকে ভালোবাসে। কেউ হয়তো মনে মনে না শুধু ভালোবাসা থাকলে হবে, টাকাও থাকতে হবে। টাকা না থাকলে ভালোবাসার জানলা দিয়ে উড়ে পালিয়ে যাবে। নিশ্চয়ই এমন বিশ্বাসে আমরা বিবাহ করি না, ওর টাকা আছে বলে বিবাহ করছি, ভালোবাসায় বিবাহ করি, তাই তো? শেষ পর্যন্ত সেই ভালোবাসায় আমরা যেন স্থির থাকি। দ্বিতীয় স্বামীদের দায়িত্ব, আর সেটি হচ্ছে 1 পিতর 3:7 বলছে, তেমনি স্বামীরা স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলে তাদের সঙ্গে জ্ঞানপূর্বক বাস করো, অজ্ঞানের মতো আচরণ করো না। তোমাদের সঙ্গে জীবনের অনুগ্রহের সহধারিণীকারী জেনে সমাদর করো, যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয়। 2টো বিষয় বলেছে, জ্ঞানপূর্বক বাস করতে এবং সমাদর করতে। এই যে জ্ঞানপূর্বক বাস করতে বলছেন পিতর এখানে, এবং তাদেরকে সমাদর করতে বলছেন, তার অর্থ হচ্ছে স্বেচ্ছাচারী আচরণ করো না তাদের প্রতি। একচ্ছত্রাধিকার, আমি এই সব টাকা অর্জন করছি, আমি সব কষ্ট করছি, আমি মাথার ঘাম পায়ে ফেলে এই সংসারকে মাঝে দিয়ে আমি সব, আমার কথা মতো তোমাকে উঠতে হবে, বসতে হবে, তার উপরে কর্তৃত্ব করার জন্য নয়। জ্ঞানপূর্বক বাস করো, তাদেরকে সমাদর করো। এবং তৃতীয় যে দায়িত্বের কথা আমরা কলসীয় 3:19 পাই, বলছে স্বামীরা তোমরা নিজের নিজের স্ত্রীকে প্রেম করো, তাদের প্রতি কটু ব্যবহার করো না। কটু ব্যবহার করো না মানে কি? দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করো না। সহজ কথায় তাদের কাঁদিও না। আমাদের কথা খুব মারাত্মক বিষয়, জানেন তো? কথাই মানুষকে কাঁদায়, কথাই মানুষকে হাসায়। আমাদের ব্যবহার, কটু ব্যবহার থেকে আমরা যেন দূরে থাকি, আমরা আমাদের স্ত্রীদের যেন না কাঁদে।
এতক্ষণ পর্যন্ত শুনেছেন যারা স্ত্রীলোকেরা আছেন, হ্যাঁ ঠিক কথা ঠিক কথা, আমাদের স্বামীদের এত দায়িত্ব আছে। কিন্তু বাইবেলে স্ত্রীদেরও দায়িত্বের কথা একইভাবে বলে। এবারে আসুন স্ত্রীদের দায়িত্ব দেখি, বিবাহে স্ত্রীদের দায়িত্ব। আদি পুস্তক 2:20 হওয়াকে সৃষ্টি করবার আগে ঈশ্বর আদমকে সৃষ্টি করেছেন। তারপরে আদমকে বলেছেন তুমি সমস্ত পশু পাখির নাম রাখা হয়েছে। কিন্তু সবাই জোড়ায় জোড়ায় আসছে, কিন্তু আদমের জন্য জোড়া নেই। তখন বাইবেল বলে আদম যাবতীয় গ্রাম্য পশুর ও খেচর পক্ষীর ও যাবতীয় বন্য পশুর নাম রাখলেন, কিন্তু আদমের জন্য তার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। অনুরূপ সহকারিণী, হওয়াকে বলা হচ্ছে আদমের সেকে অনুরূপ সহকারিণী। এই যে অনুরূপ সহকারিণীর কথা বলা হয়েছে, তার অর্থ সাহায্যকারী। একে বলা হয় পরিপূরক। একজনের শূন্যস্থান অন্যজনে যেন পূর্ণ করে। তাহলে স্ত্রী আছে স্বামীকে কি করার জন্য? সাহায্য করার জন্য, সহকারিণী হিসাবে। স্বামী আছে কিসের জন্য? স্ত্রীকে সাহায্য করার জন্য, একে অন্যের পরিপূরক। আর এই সাহায্য করার অর্থ তার পরিকল্পনায় কেবল সমালোচনা করা নয়, বা তার পরিকল্পনাকে উপেক্ষা করাও নয়। বাইবেল পরিষ্কার শিক্ষা দেয় স্ত্রীরা যেন স্বামীদের সাহায্যকারী হয়ে উঠি। এবং দ্বিতীয় যে দায়িত্বের কথা এফেসীয় 5:22 আমরা পাই, সেখানে বলা হয়েছে নারীরা তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর কি হও? বশীভূতা হও। এই রে খুব মুশকিল। বশীভূতা হতে বলছে মানে স্বামীর মাথায় চড়ো না, তাকে কন্ট্রোল করো না, নিয়ন্ত্রণ চালিও না। প্রভু আশীর্বাদ করুন আমরা যেন পরিবারের নেতা হিসাবে স্বামীকে স্বীকার করি, পরিবারের পরিচালক হিসাবে স্বামীকে স্বীকার করি, তার নেতৃত্বে আমরা যেন এগিয়ে চলি। প্রভুর বাক্য আমাদেরকে বলছেন, এবং এই বাক্য মেনেই আমরা খ্রিস্টীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। প্রভু আশীর্বাদ করুন। আর আমার মনে হয় এটা কখনোই কঠিন বিষয় হবে না, বশীভূতা হওয়াটি। যখন আমি উপলব্ধি করি আমার স্বামী আমাকে সব থেকে কি করে? বেশি ভালোবাসে। যেমন যিশু মণ্ডলীকে প্রেম করেছে, নিজেকে তার জন্য উৎসর্গ করেছেন, এমনটি ভালোবাসে তার বশীভূতা না হয়ে কেউ পারে? খ্রিস্ট আমাদেরকে এতখানি ভালোবেসেছেন তা যখন আমরা জানি, তখন আমরা কি খ্রিস্টের বশীভূত বা বশীভূতা না হয়ে পারি? ঠিক একইভাবে আমরা যখন স্ত্রীরা স্বামীদের কাছ থেকে সেই ভালোবাসা উপভোগ করি, আমরা অবশ্যই তাদের বশীভূত হব। প্রভু আশীর্বাদ করুন এইভাবে খ্রিস্টীয় বিবাহে এই সহযোগিতার সম্পর্ককে যেন আমরা সর্বদা টিকিয়ে রাখি। মনে রাখি সহযোগিতা অবশ্য কাম্য। যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকার শেষ পর্যন্ত যেন পালন করি। এবারে চতুর্থ নীতি, খ্রিস্টীয় বিবাহকে সার্থক বিবাহ হতে হলে খ্রিস্ট কেন্দ্রিক সম্পর্কের অঙ্গীকার থাকতে হবে। আমরা মথিলিখিত সুসমাচার যদি দেখি 7 অধ্যায়, সেখানে যিশু আমাদের জীবনকে গৃহ নির্মাণ করার সঙ্গে তুলনা করেছেন। 7 অধ্যায় 24-27 যিশু বলছেন, অতএব যে কেউ আমার এই সকল বাক্য শুনে পালন করে তাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলতে হবে যে পাথরের উপরে তার গৃহ নির্মাণ করে। পরে বৃষ্টি নামলো, বন্যা আসলো, বায়ু বইল এবং সেই গৃহে লাগলো, তবুও তা পড়লো না। কেন? কারণ পাথরের উপরে তার ভিত্তিমূল স্থাপিত হয়েছিল। এখানে বুদ্ধিমানের কথা বলা হচ্ছে যে পাথরের উপরে তার গৃহ নির্মাণ করেছে। কিন্তু কে সে? যে আমার বাক্য শোনে এবং কি করে? পালন করে। এবার পরবর্তী 2 পদে একজন বোকাকে, মূর্খকে বর্ণনা করা হচ্ছে। আর যে কেউ আমার বাক্য সকল শুনে পালন করে না তাকে এমন একজন মূর্খের তুল্য বলতে হবে যে বালির উপরে তার গৃহ নির্মাণ করলো, বৃষ্টি নামলো, বন্যা আসলো, বায়ু বইল,
সেই গৃহে আঘাত করলো, তাতে তা পড়ে গেল, তার ঘোরতর পতন হলো। এখানে সেই মূর্খের কথা বলা হচ্ছে এবং তার জীবন কে বলা হচ্ছে যে বালির উপর ঘর গেঁথেছে, ভিত্তি স্থাপন করেছে। সে কে? এই মূর্খ কে? যে যিশুর এই সমস্ত কথা শোনে কিন্তু পালন করে না। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। অনেকে বালির উপর বাড়ি তাদের ঘর বাঁধে, যার অর্থ যিশুকে তাদের জীবনের কেন্দ্রে স্থান দেয় না। আর তাই যখন ঝড় আসে, বৃষ্টি বয়, বন্যা আসে, সেই ঘর পড়ে যায়। কিন্তু যে যিশুকে তার জীবনের কেন্দ্রে স্থান দিয়ে তার জীবন গড়ে, আসবে বৃষ্টি, আসবে ঝড়, বন্যা, কিন্তু তার ঘর তো সে পাথরের উপর গেঁথেছে। হাজার বৃষ্টি বন্যা তার ঘরকে হেলাতে পারবে না। একটু আগে বলছিলাম, বিবাহ জীবনে আসবে বিভিন্ন সমস্যা। সেই সমস্ত ঝড় জল বন্যার ন্যায় অর্থনৈতিক সমস্যা হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, প্রচুর সমস্যা, মানসিক চাপ হতে পারে, অনেক কিছু। কিন্তু এই সমস্ত কোন সমস্যাই সেই ঘরকে হেলাতে পারবে না, সেই বিবাহকে টলাতে পারবে না, যদি বিবাহ জীবন খ্রিস্ট কেন্দ্রিক হয়। সেই বিবাহ জীবন এই সমস্ত ঝড়ে মোকাবেলা করতে সক্ষম। তাই খ্রিস্টের সঙ্গে প্রকৃত এবং বিশ্বস্ত সম্পর্ক ছাড়া আপনার বিবাহ জীবন কখনো সার্থক ও দীর্ঘস্থায়ী হতে পারে না। খ্রিস্টের সঙ্গে প্রকৃত ও বিশ্বস্ত সম্পর্ক ছাড়া। খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দেব, কিন্তু আমাদের যদি নতুন জন্ম না হয়ে থাকে তাহলে গোড়ায় গলদ। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী নতুন জন্ম পেয়েছি, কিন্তু সেই খ্রিস্টের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর আমি চাইছি আমার বিবাহ যেন সার্থক হয়, সম্ভব নয়। কারণ খ্রিস্ট আমাদের জীবনের কেন্দ্রে না থাকলে সমস্যাটা কি জানেন? আমরা আমাদের পাপ এবং অপরাধকে দেখতে পাই না। পাপ অপরাধ করে চলেছি, কিন্তু সেগুলো যে পাপ অপরাধটা উপলব্ধি করতে পারি না, কারণ বলে দেওয়ার কেউ নেই। খ্রিস্ট যদি আমাদের কেন্দ্রে থাকে আমাদের জীবনে, তিনি বলে দেন, এই তুই ভুল করছিস, এটা ঠিক নয়, এটা ভুল পথ। স্থায়ী সম্পর্কের কথা ভুলে গেছিস, বিশ্বস্ত সম্পর্কের কথা ভুলে গেছিস, এটা কে বলে দেবে? যদি ভিতরে তিনি না থাকেন, আমরা আমাদের পাপ অপরাধ দেখতে পাই না। আর যখন তা দেখতে পাই না, সেই সমস্ত মন্দ আচরণের পরিবর্তনও করতে পারি না, সেই মন্দ কাজই করে চলি, মন্দ জীবনই যাপন করে চলি। যদি আমাদের জীবনে কেন্দ্রে খ্রিস্ট না থাকে। আর শুধু তাই নয়, অনেক সময় তবু আমরা ভুল করি, কিন্তু ভুল করার পর প্রয়োজন আছে কি? ক্ষমা। খ্রিস্ট যদি আমাদের জীবনে থাকে কেন্দ্রে, তবে আমরা একে অন্যকে ক্ষমা করতে পারি। স্বামী ভুল করে, স্ত্রী ভুল করে, না আমি তোমাকে কখনো ক্ষমা করব না, ক্ষমা করতে পারি না, এ কথা যার জীবনের কেন্দ্রে খ্রিস্ট আছে সে কখনো বলতে পারে না। কেন? হ্যাঁ, আমি বা আমার স্বামী মারাত্মক পাপ করেছি, ঠিক কথা, কিন্তু আমি নিজে যে পাপ করেছিলাম কত মারাত্মক, যার জন্য তিনি ক্রুশে মরে আমাকে ক্ষমা করেছেন, সেই ক্ষমা যদি আমি নিজে পেয়ে থাকি, আমি কি আমার স্ত্রীকে, আমার স্বামীকে ক্ষমা করতে পারি না? অবশ্যই পারবো। ক্ষমা হলো এমন বিষয়, এক হাত দিয়ে আমাদেরকে গ্রহণ করতে হয়, অন্য হাত দিয়ে তা অন্যের কাছে পৌঁছে দিতে হয়। কিন্তু এটা কে পারে? যার জীবনের কেন্দ্রে খ্রিস্ট থাকে। তাই আসুন আমরা প্রত্যেকে স্বামী স্ত্রী খ্রিস্ট কেন্দ্রিক বিবাহ জীবনে নিশ্চিত হই। আমার জীবনের কেন্দ্রে যেমন খ্রিস্ট থাকে, আমার স্ত্রীর জীবনের কেন্দ্রেও যেন খ্রিস্ট থাকে। একে বলে ম্যারেজ ট্রায়াঙ্গেল, বিবাহের ত্রিভুজ। উপরে কে আছেন? ঈশ্বর। বাঁদিকে কে আছে? স্বামী। ডান দিকে কে আছে? স্ত্রী।
কিন্তু দেখুন, এই স্বামী এবং স্ত্রী যত বেশি খ্রিস্ট কেন্দ্রিক হবে, তার মানে কি ঈশ্বরের সঙ্গে যত বেশি তার সম্পর্ক হবে, ঈশ্বরের কাছে এগিয়ে যাবে, স্ত্রীও তত বেশি কিছু এগিয়ে যাবে। তার ফলস্বরূপ তাদের নিজেদের মধ্যে সম্পর্ক দূরত্ব কি হবে? কমবে। যত এগোবে তাদের মধ্যে দূরত্ব তত কমবে। কিন্তু দেখুন, স্বামী খুব খ্রিস্ট কেন্দ্রিক ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছে, আর স্ত্রী ঠিক উল্টো দিকে যাচ্ছে, তাহলে কি হবে? তাদের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়বে। স্বামী এবং স্ত্রী উভয়কে খ্রিস্ট কেন্দ্রিক জীবনের অধিকারী হতে হবে। তারা উভয়ে যত বেশি খ্রিস্টের কাছে যাবে, তারা তত বেশি একে অন্যের কাছাকাছি আসবে, তাদের দূরত্ব কমবে। কি শিখলাম আজকে আমরা? সার্থক খ্রিস্টীয় বিবাহের 4টি নীতি। প্রথমত, আসুন স্থায়ী সম্পর্কের প্রতি অঙ্গীকৃত হই। দ্বিতীয়ত, বিশ্বস্ত সম্পর্কের প্রতি অঙ্গীকৃত হই। চতুর্থত, সহযোগিতার সম্পর্কের প্রতি। এবং চতুর্থ, খ্রিস্ট কেন্দ্রিক সম্পর্কে অঙ্গীকৃত হই। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। প্রার্থনা করুন। প্রতি মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। আজ খ্রিস্ট বিশ্বাসীর জীবনে আরো একটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে শিখলাম, আমাদের দাম্পত্য জীবন। তোমার বাক্যে প্রভু খুব স্পষ্ট করে তুমি আমাদেরকে শিক্ষা দিলে। খ্রিস্টীয় বিবাহের অর্থ সারা জীবনের জন্য অঙ্গীকার। আর সারা জীবনের জন্য যখন তা অঙ্গীকার, সেখানে বিবাহ বিচ্ছেদের কোনো স্থান থাকতে পারে না। প্রভু তুমি আশীর্বাদ করো। এই কথা মাথায় রেখে, স্মরণে রেখে, বিশ্বাসে আমরা যেন খ্রিস্টীয় বিবাহে প্রবেশ করি। স্থায়ী সম্পর্কের অঙ্গীকার করতে হবে এই কথা জেনে যখন আমরা প্রবেশ করি, তখন বিবাহ কোন তাৎক্ষণিক চিন্তা বা পরিকল্পনার ফল নয়। ও ছুরি তোর বিয়ে, কাঁধে বোঝকা নিয়ে, এমন ভাবে বিয়েকে আমরা হালকা হিসেবে চিন্তা করতে পারি না। সেই স্থায়ী সম্পর্কের অঙ্গীকারে যখন অঙ্গীকৃত হই, পাশাপাশি আমরা যেন একে অন্যের প্রতি বিশ্বস্ততার জীবনযাপন করতে আমরা অঙ্গীকৃত হই, সহযোগিতার সম্পর্কের জন্য অঙ্গীকৃত হই, এবং আমাদের উভয়ের জীবন যেন হয় খ্রিস্ট কেন্দ্রিক। দয়া করো প্রভু, আমাদেরকে আশীর্বাদ করো। যারা এখনো বিবাহিত হয়নি, তারা যেন এই নীতিগুলিকে, এই সত্যগুলিকে মাথায় রেখে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি। যারা প্রভু বিবাহিত জীবন যাপন করে চলেছি, এই নীতিগুলোকে স্মরণ করে সেই নীতিগুলোর যেন পালনকারী হই, কেবল শ্রোতা মাত্র না হই। আর প্রভু, যদি আমরা ভুল করে থাকি, এই নীতি পালন করতে ব্যর্থ হয়েছি, সেই স্থায়ী সম্পর্ককে আমরা ভেঙে ফেলেছি, তুমি ক্ষমা করো প্রভু। তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমাদেরকে আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।